হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল স্নান টান করে দিকে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর আজকে দেখো না, একটুও রোদ ওঠেনি। আকাশটা মানে পরিষ্কারই আছে, তাও যেন রোদ উঠছে না। মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি এইরকম অবস্থা। তো তারপরে আমি সব জামা কাপড় মেলে রেখে আমি নিচে চলে যাচ্ছি। জামা কাপড় আমি নিচেই মেলি, বাট আজকে তো একদমই রোদ্দুর ওঠেনি। নিচে যদি মেলি না তাহলে একদমই শোকাবে না। তারপরে এই যে আমি ঘরে চলে আসলাম, এসে এখানে আমি শীতের ক্রিম মেখে নিলাম, সিঁদুর পরে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই যেহেতু দোকানে চলে গেল উঠে, সেজন্য আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর একটু আগেই কিন্তু মানে স্নান করার আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে রেখে গেলাম। কিন্তু তারপরে এই যে বিছানা গুছিয়ে যখন বিছানাটা আবার ঝাড়া হয় না, সব ধুলো মানে ধুলো ধুলো হয়ে যায়। আবার মানে নিচেটা একদম ধুলো ধুলো হয়ে যায়। আমার মতন এই সমস্যাটা অনেকেরই আছে। যেমন এই যে বিছনাটা ঝাড়ার পরে ধুলো ধুলো হয়ে যায় নিচেটা, একদম যতই নিচেটা ক্লিন থাকুক না কেন, সে বিছনা ঝাড়ার পরে অনেক নোংরা হয়ে যায়। তো আমাকে কিন্তু এই সমস্যার মধ্যে আমাকে আর পড়তে হয় না। দারুণ একটা প্রোডাক্ট আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি, মানে রোজই আমি এটা ব্যবহার করছি, সেই জন্য আমাকে এই ঝামেলার মধ্যে আর পড়তে হয় না। আর আমার ঘরটাও ভীষণ ভালো ক্লিন থাকে। তো সেই প্রোডাক্টটা কি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কথা বলছিলাম আগারো কোম্পানির ভ্যাকুয়াম ক্লিনারের সম্পর্কে। এই প্রোডাক্টটি কিন্তু ভীষণই সুন্দর। আর এই প্রোডাক্টে দেখো এখানে কিন্তু 3টে চাকা দিয়ে দিয়েছে, যার কারণে এটা খুব সুন্দরই মুভ হয়। তারপর এর মধ্যে তোমরা পেয়ে যাবে 5 মিটার লম্বা তার। তাতে তোমরা অনায়াসেই এইটা অনেক দূরে কিন্তু নিয়ে যেতে পারবে। আর এখানে কিন্তু একটা সুইচ দেওয়া আছে, এই সুইচটা টিপলেই কিন্তু তারটা অটোমেটিক ভেতরে ঢুকে যায়। আর এখানে তোমরা একটা ভলিউম পেয়ে যাবে, যেটাতে তোমরা স্পিড বাড়ানো এবং স্পিড কমানো পেয়ে যাবে। আর তার সাথে তোমরা এখানে একটা অন অফ করার সুইচও পেয়ে যাচ্ছ। চলো এবার তোমাদেরকে খুলে দেখাই এর ভেতরে যেখানে ময়লাটা জড়ো হবে। আর এই ডাস্টবিনটা খুলে এখানে কিন্তু একটা বাটনের সাহায্যে তোমরা কিন্তু এটা খুলে নিতে পারবে। তারপরে সমস্ত ময়লা পরিষ্কার করে নিতে পারবে। সাথে একটা এখানে ফিল্টার দেওয়া আছে, ফিল্টারটাও কিন্তু খুলে তোমরা অনায়াসে পরিষ্কার করতে পারবে। আর এটা হচ্ছে 360 ডিগ্রি একটা হোস, যেটার সাহায্যে তোমরা অনেক দূরে দূরেও কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। আর এটা হচ্ছে ফ্লোর ব্রাশ, যেটার সাহায্যে তোমরা কিন্তু ফ্লোরটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারবে। আর এটা হচ্ছে এক্সটেনশন টিউব, যেটা তোমরা কিন্তু বড়ও করে নিতে পারবে, আবার চাইলে ছোটও করে নিতে পারবে। আর এই নজেলটা দিয়ে তোমরা কিন্তু ঘরের সমস্ত কোণাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে। যেমন সোফার কোণা, যেমন কম্পিউটার কিবোর্ড, তারপরে জালনা চ্যানেলগুলোয় যেখানে যেখানে আমাদের হাত গিয়ে পৌঁছায় না, সেখানে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এটাতে পরিষ্কার করা যাবে। আর এটা হচ্ছে আরো একটা নজেল, যেটার সাহায্যে তোমরা কিন্তু ঘরের জালনার পর্দা এবং ঘরের যে কোনো শোপিস এবং ফটো ফ্রেমগুলো খুব সুন্দরভাবে এটাতে কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবার চলো দেখাই তোমাদের আমার ঘরের সমস্ত জায়গাগুলো পরিষ্কার করার পরে ডাস্টবিনটাতে কত নোংরা জমেছে। ডাস্টবিনটা ওপেন করার পরে দেখো কতটা ময়লা বেরিয়েছে। আর আমার ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আর এই প্রোডাক্টটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদেরকেও বলবো আগারো ভ্যাকুয়াম ক্লিনারটা যদি কিনতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা এই প্রোডাক্টটি পারচেস করে নাও। তারপর চলো তোমাদেরকে দেখাই আমাদের উঠোনে, মানে আমাদের যেখানে তুলসী গাছ আছে, তুলসী মন্দিরটা আর কি। তো সেইখানে কিন্তু মা এখানে পুজো করতে বসে পড়েছে। আর সাথে রয়েছে আমাদের কাকি, মানে আমাদের পাশেই থাকে। তো হচ্ছে এখানে পুজো হচ্ছে ইতু ঘট পুজো না ঋতু ঘট পুজো, যে কোনো একটা কিছু বলে হয়তো, মানে কাঁচা ঘট না কি বলে, আমার অতটা মনে নেই ঠিক। তো সেখানেই ঘট পুজোটা করছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমাদের বাড়িতে পুজো হচ্ছে, সেই জন্য আজকে কিন্তু ঘর বারান্দা সমস্ত কিছু লেপা হয়েছে। আর ঘর নয়, বারান্দা উঠোনটা লেপা হয়েছে আজকে। তারপর এদিকে বাবা বাজার থেকেও চলে আসলো। আর আমাদের যেহেতু প্রতিদিনই বাজারে যায়, তাই প্রতিদিনের সবজি প্রতিদিনই বাড়িতে আসে। আর এই যে মাছ নিয়ে এসেছে বাজার থেকে, মাছটা আজকে আর রান্না হবে না। এখন মাছটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে টিফিন কৌটো করে আমি ফ্রিজে রেখে দেবো। আর আজকে না নিরামিষ করব, যেহেতু বাড়িতে পুজো হচ্ছে সেজন্য আর কি। তো প্রথমে এদিকে বড়িটা ভেজে নিচ্ছি, বড়িটা দিয়ে আমি একটু চচ্চড়ি বানাবো। সেই চচ্চড়িটা কি দিয়ে করব চলো দেখাই তোমাদের। আর এদিকে বড়ি ভাজার পরে আমি এদিকে আলু একটু ভেজে নিলাম। আলু ভাজার পরে আমি বড়িটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো, মানে গুঁড়ো গুঁড়ো বলতে একটু ভেঙে নেবো আর কি। তারপরে চচ্চড়ির মধ্যে দেব। আর এদিকে করছি হচ্ছে পুঁই মিচুড়ির দিয়ে, মানে পুঁইয়ের ফল দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি। আর এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এই যে বড়িটা যদি একটু বাড়িতে দেওয়া বড়ি হতো, মানে বাড়িতে বানানো বড়ি হতো, তাহলে আরও বেশি টেস্টি হতো। আর এখনও যেহেতু বাড়িতে আমাদের বড়ি বানানো হয়নি, সেজন্য বড়ি কিনেই রান্না করা হচ্ছে। আমাদের কিন্তু প্রত্যেক বছরে শীতকালে বাড়িতে বড়ি বানানো হয়।
আর তার সাথে করব একটু বেগুনি, তাই পাতলা পাতলা করে বেগুনটাকে কেটে নিয়েছি। আর বেগুনির সাথে করব একটু আলু বড়া, সেই জন্য আমি এখানে অল্প করেই আলু কেটে নিয়েছি। আর আজকে আমরা কে কে খাবো জানো? আজকে শুধু আমরা 4জন থেকে 5জন খাবো বাড়িতে। আর হচ্ছে ঠাম্মা আর হচ্ছে মা, ওরা খাবে না, কারণ ওরা যেহেতু পুজো করছে, ওরা কিন্তু ওদের জন্য আলাদা রান্না হবে, সেইগুলোই খাবে ওরা। এইগুলো কিন্তু বাদবাকি সবার জন্য করছি। তো এই যে গরম গরম এদিকে আমি বেগুনি ভেজে নিচ্ছি। আর এরকম গরম গরম বেগুনি খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই দোকান থেকে আসতে অনেক দেরি করে, সেই জন্য এই বেগুনিগুলো একদমই যখনই আসে তখন নরম হয়ে যায়, মানে ভাত দিয়ে খেতে খেতে ততক্ষণে নরম হয়ে যায়। কিন্তু গরম গরম খেলে কিন্তু এইসব ভালো লাগে বেশি। তো এবার দেখিয়ে দিই পুরোপুরি রান্নাটা। এই যে এটা হচ্ছে বাবার জন্য আলু ছাড়া চচ্চড়ি করেছি, শিম দিয়ে, পুঁয়ের ফল দিয়ে আর বড়ি দিয়ে। আর এটা হচ্ছে আমাদের জন্য, এটাতে আলু দেওয়া আছে। আর আলু না দিলে না এইসব জিনিস একদম ভালো লাগে না, কিন্তু বাবা যেহেতু খেতে পারে না, কিন্তু মানে বাবার আর কি করা যাবে বলো। আর এদিকে একটু এই যে বড়া ফড়াগুলোও করা হয়ে গেছে আমার। দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকাল একটুও শোয়া হয়নি, শোবো একটু পরে, মানে সন্ধে প্রায় হতেই গেল, 5টা বাজে। আর এখন শীতের বেলা 5টা বাজলেই সন্ধে হয়ে যায়, সেই জন্য আর শোয়ার টাইম হলো না, আর শুলামও না। একটা কাজ ছিল, তো সেই কাজটা করতে করতে আমার 5টা বেজে গেল। তো আর কখন শোবো বলো? তোমাদের দাদাভাই এই যে শুয়ে আছে, ও আর আজকে ঘুমাতে পারেনি, ও দোকানে চলে যাবে এক্ষুনি। ও দোকানে চলে যাওয়ার পরে সন্ধ্যা থেকে তো আমার আর কোনো কাজ থাকে না, সেই টাইমে আমি আরামে আজকে একটু ঘুমাবো, যদি ঘুম আসে। কারণ ওই টাইমটা আমি যতই ফাঁকা থাকি না কেন, ঘুম কিন্তু আসে না। ওই শুয়ে থাকি, বসে থাকি, ফোন ঘাঁটি, এটাই করি আর কি, কিন্তু ঘুম আর আসে না। তো আজকে দেখবো একটু ঘুমানোর চেষ্টা করবো, যদি ঘুম আসে তো খুবই ভালো কথা। ঘুমও পাচ্ছে এখন, চলে আসতে পারে। চলো ওক্ষুনি দোকানে যাবে, তুমি এবার উঠে পড়ো, আর বেশি শুয়ে থেকো না। ব্ল্যাঙ্কেটের ভেতরে শুয়ে থাকলে বাইরে যেতে পারবে না ঠান্ডায়, এখনই উঠে। তো সেই ছুটি। তো ঠিক আছে, চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। বলছো কি বলছো? তুমি কি বলছো? সন্ধ্যা লাগেনি? কি আর করা যাবে, এইটাকে যদি বলে সন্ধ্যা লাগেনি, দেখো অন্ধকারই হয়ে যাচ্ছে, তাও আমার কিছু করার নেই। টাটা। তো আমরা সবাই মিলে শীতের রাতে করছি এখন খিচুড়ি ফিস্টি। খিচুড়ি ফিস্টি মামা বাড়িতে এসছি, আর এই যে মামি রান্না করছে উনুনে। ওই তো হেল্পার, একই ব্যাপার হলো। তারপরে আমি এখানে বসে বসে ভাজা মুড়ি খাচ্ছিলাম, মানে ভাজা মুড়ি বলতে এই মুড়িটাকে আবার তেল দিয়ে ধরো ভাজা হয়েছে, এরকম মুড়ি ভাজা কিন্তু বেশ মানে মচমচে হয়, ভালো লাগে খেতে গরম গরম। আর এদিকে দেখো রৌনক পড়তে না বসে ও এখানে ঘোরাফেরা করছে বলে ওকে সবাই মিলে বকা দিচ্ছে, মানে পড়ছে না, এখন তো সামনেই পরীক্ষা। তারপরে এই দেখো খিচুড়ি হয়ে গেছে, আর খিচুড়িটা পাতলা পাতলাই নামানো হয়ে গেছিলো, কিন্তু রেখে দেওয়ার পরে এরকম শক্ত শক্ত হয়ে গেছে, জমে গেছে। তারপরে এই যে খিচুড়ির সাথে বেগুনি হয়েছিল, এটা দিয়ে খাওয়া হলো। মা বাড়ি থেকে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11টা 10। আর এক্ষুনি মশারিটা টাঙাবো। তোমাদের দাদা হয়তো অলরেডি দেখো শুয়ে পড়েছে, এদের আর কি কাজ এদের, এলো খেয়ে দিয়ে শুয়ে পড়লো। মশারিটা তো আমাদেরই টাঙাতে হবে, কি করা যাবে বলো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।